এবার মশলাগুলো আমি ঢালবো, কারণ বললাম না আর যে আমি আন্টির হাতের থেকে খাবো। তুমি আন্টিকে নিজের হাতে খাওয়াবে, নিজের হাতে রান্না করে খাওয়াবে, তাই তো? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সোমবাবুর খুব ইচ্ছা হচ্ছে তার পড়ার আন্টিকে নিজের হাতে কিছু করে খাওয়াবে। তা খুব ভালো কথা। আগের দিন বাজার থেকে কতগুলো পমফ্রেট মাছ এনেছিলাম, ভাবলাম সেটাই আজকে ফ্রাই করি। তারই প্রস্তুতি চলছে। তাহলে চলুন তাহলে ঝটপট করে ফেলা যাক। একটা মিক্সিতে 2টো শুকনো লঙ্কা, 3টে লাল লঙ্কা, আর হচ্ছে একটা পেঁয়াজ, একটু আদা, আর হচ্ছে কয়েক কোয়া রসুন, 2 চামচ ধনে, 2 চামচ জিরে, আর হচ্ছে একটা পাতিলেবুর রস, আর সামান্য লবণ এবং জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার পমফ্রেট মাছগুলো ভালো করে ধুয়ে কেটে বেছে নিতে হবে এবং তারপরে পমফ্রেট মাছগুলো এরকম দুপাশে এরকম ছুরি দিয়ে কেটে কেটে নিতে হবে, যাতে এর ভেতরে ভালো করে মশলা ঢোকে। এবার বেটে রাখা মশলাগুলো মাছের উপরে প্রথমে দিয়ে তার উপরে একটু লেবুর রস এবং হচ্ছে সর্ষের তেল দিয়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার মাছগুলোকে যখন মাখাবেন তখন ভালো করে ওই যে মাছের যে কেটে রাখা অংশগুলো এমনভাবে মাখাবেন যাতে কেটে রাখা অংশগুলোর ভেতরে মশলাটা ঢুকতে পারে। বেশ হাত দিয়ে ঠেসে ঠেসে এইভাবে মশলাগুলো ঢুকিয়ে ভালো করে মাখবেন। মাছের দুপিটি ভালো করে মাখানো হয়ে গেলে উপর দিয়ে একটু সর্ষের তেল সরিয়ে দিয়ে সেগুলোকেও একটু ভালো করে মাখিয়ে দিয়ে মাছটাকে আমি তো 1 ঘন্টা মতো রেখেছিলাম। আপনার হাতে কম সময় থাকলে আপনার 15 মিনিট মতো রাখতে পারেন ম্যারিনেট করে। যাই হোক, যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত হচ্ছে মশলাটা মাছের গায়ে ঢুকলে ভালো লাগবে। আচ্ছা, এইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে আমি এইভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, গোল গোল করে পেঁয়াজগুলো কেটে মাছের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তার উপর দিয়ে সামান্য তেল দিয়ে মাছের পেঁয়াজের গায়ে মাছের ওই মশলাগুলো ভালো করে ব্রাশ করে পেঁয়াজের গায়েও মশলাগুলো একটু মাখিয়ে দিয়েছিলাম। এইভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে কড়াতে তেল গরম করে ম্যারিনেট করা যে পমফ্রেট মাছগুলো ছিল সেগুলো আস্তে আস্তে তেলে ছেড়ে দেবো। এক্ষেত্রে একটু মনে রাখবেন তেল কিন্তু ভালো করে গরম করতে হবে, না হলে এই যে মশলা লেগে আছে মাছের গায়ে মশলাগুলো তেলে কিন্তু আটকে যাবে আর তখন মাছটা পুরো ভেঙে যাবে। আপনারা যখন তেলে দেবেন তখন মশলাগুলো একদম পুরো সরিয়ে তারপরে তেলে দেবেন। এবার তারপরে এক পিঠ হয়ে গেলে অপর পিঠে আবার একটু মশলা ব্রাশ করে দিয়ে তারপরে আবার ফ্রাই করে নেবেন। এইভাবে 2-3 বার মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিলেই আপনার রেডি পমফ্রেট ফ্রাই। আপনার যে কোনো পছন্দ মতো সস বা কাসুন্দির সাথে পরিবেশন করুন গরম গরম পমফ্রেট ফ্রাই। অবশ্যই বাড়িতে করে কেমন হয়েছে আমাকে জানাবেন। আজকের মতো ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভালো আছে?